আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা অনুশীলনী 6.2 লেকচার 8 শুরু করব। চলো শুরু করা যাক। যারা আগের লেকচারগুলি দেখোনি তাদেরকে আগের লেকচারগুলি দেখে আসার জন্য পরামর্শ দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ 6.2 থেকে 20 নম্বর অঙ্ক। তোমাদের যদি দেখতে কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফোনকে ওয়াইড স্ক্রিনে নিয়ে যাবে, তাহলে অবশ্যই তোমরা ভালো দেখতে পারবে। সুতরাং যখনই তোমাদের দেখতে কষ্ট হবে বা বুঝতে কষ্ট হবে তখন তোমরা তোমাদের ফোনকে ওয়াইড স্ক্রিনে নিয়ে যাবে। আর শিক্ষার্থীরা আরও একটি কথা বলি, আমি যেহেতু ম্যাথটি লেখা আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এখন ম্যাথটি বোঝানোর জন্য যেহেতু আমি খুব দ্রুত বুঝিয়ে যাব, সুতরাং তোমরা যদি এখন না লিখতে পারো কোনো সমস্যা নেই, আমি বরাবরের মতো ক্লাসের শেষে তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিব। তখন তোমরা আজকে যা যা পড়িয়েছি এটা তোমরা স্ক্রিনশট নিতে পারবে এবং স্ক্রিনশট দেখে তোমরা খাতায় লিখে নিতে পারবে। সুতরাং আপাতত আমি খুব দ্রুত কথা বলে যাই আর তোমরাও শুধুমাত্র বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখতে পাচ্ছি লেখের সাহায্যে সমাধান করো। তাহলে এখন লেখের সাহায্যে সমাধান করো। দেখতে পাচ্ছি দুইটা সমীকরণ দেওয়া আছে। তো আমরা ইতিপূর্বে দুইটা সমীকরণের সমাধান অনেক পদ্ধতিতেই করেছি ইতিপূর্বে। তো আজ আমরা করব লেখের সাহায্যে। তার লেখের সাহায্যে সমাধান আমরা কিভাবে করব? আমাদের প্রথম কাজ হবে দুইটা সমীকরণ লিখে নেওয়া। তাহলে চলো দুইটা সমীকরণ লিখে নেওয়া যাক। আমরা সবাই দেখতে পাচ্ছি সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা লিখে নিয়েছি। প্রথম সমীকরণটাকে 1 নাম্বার দেওয়া হয়েছে এবং দ্বিতীয় সমীকরণটাকে 2 নাম্বার দেওয়া হয়েছে। এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে প্রথম সমীকরণ থেকে তুমি পক্ষান্তর করে বা যে কোনো উপায়ে এই ওয়াইয়ের মানটা বের করবা। দ্বিতীয় সমীকরণ থেকেও একই কথা আমি বলবো যে পক্ষান্তর করে অথবা যে কোনো মাধ্যমে তুমি ওয়াইয়ের মানটা বের করবা। যদি কেউ চাও যে ওয়াইয়ের মান বের করবা না, এক্স বের করবা, সেটাও হবে। তাহলে আমি যেটা বললাম আমাদের এখন যেটা আমি বললাম, তুমি যদি চাও প্রথম সমীকরণ থেকে ওয়াইয়ের মান বের করবা না, এক্সের মান বের করবা, সেটাও হবে। আবার একই কথা 2 নম্বর সমীকরণ থেকেও তুমি এক্স অথবা ওয়াই যে কোনো একটার মান বের করবা। তাহলে আমি কি বললাম, এখন আমাদের টার্গেট হবে যে আমরা সমীকরণ 1 থেকে এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটার মান বের করব পক্ষান্তরের মাধ্যমে। আবার অনুরূপভাবে আমরা সমীকরণ 2 থেকে এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটা মান আমরা বের করব পক্ষান্তরের মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা লিখে নিই এবং সেখান থেকে মান বের করার চেষ্টা করি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখন 1 নং সমীকরণ হতে পারে। দেখো আমরা 1 নং সমীকরণটা যা ছিল সেটা আরেকবার লিখে নিয়েছি। কি বলেছিলাম যে ওয়াইয়ের মানটা বের করব। আবারও বলি, যদি কেউ চাও এক্সের মান বের করবা সেটাও হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা বের করলেই হবে। তা আমি চেষ্টা করেছি দুই ক্ষেত্রে ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করেছি। তোমরা চাইলে যে কোনো একটা বের করতে পারবা। মনে করো তুমি প্রথমটার জন্য ওয়াই বের করলা, আবার দ্বিতীয়টার জন্য এক্স বের করলা, কোনো সমস্যা নেই। অথবা তুমি দুইটার জন্য এক্স বের করলা অথবা দুইটার জন্যই ওয়াই বের করলা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কী করবো, পক্ষান্তরের মাধ্যমে ওয়াই বের করবো। তাই দেখো সবাই, এই 4y বাম দিকে থাক, আর এই এক্সটা যদি পক্ষান্তর হয়ে ডান দিকে চলে যায় নিশ্চয়ই এটা ডানে গেলে -x হয়ে যাবে, সবাই জানো। আমরা দেখতে পাচ্ছি 4y বাম দিকে থাকলো, এই এক্সটা পক্ষান্তর হয়ে ডানে চলে গেল, এই এক্সটা হয়ে গেল -x। পরবর্তীতে এই যে ওয়াইয়ের সাথে যে 4 দেখতে পাচ্ছি, এই 4টা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। আমরা জানি পক্ষান্তর যখন করা হয় তখন বামে যদি যোগ আকারে থাকে তবে ডানে গেলে বিয়োগ হয়ে যায়। যদি পক্ষান্তরের ক্ষেত্রে বামে যদি দেখো গুণ আকারে থাকে, দেখো 4 কিন্তু বামে গুণ আকারে আছে, এই 4 যদি ডানে চলে যায় সে ভাগ হয়ে যাবে। এই 4টা পক্ষান্তর হয়ে ডানে চলে গেলে সে ভাগ হয়ে যাবে। দেখো সবাই, এই যে আমরা এই যে 4টা দেখতে পাচ্ছিলাম, এই 4টা বামে গুণ ছিল, সে ডানে চলে গেলে ভাগ হয়ে গেল। সুতরাং বুঝতেই পারলাম পক্ষান্তর করলে যোগ থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, পক্ষান্তর করলে
যদি গুণ আকারে থাকে সেটা পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়। এই 4টা ডানে যেয়ে নিচে চলে গেল, ভাগ হয়ে গেল, আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে একটা টেবিল করা বা একটা ছক করা, অর্থাৎ গ্রাফ আঁকতে গেলে লেখচিত্রে বা গ্রাফ পেপারে বা ছক কাগজে যদি আমরা গ্রাফ আঁকতে চাই তাহলে আমাদেরকে ছক করতে হয় বা টেবিল করতে হয়। সেই টেবিলে কি করতে হয় চলো দেখা যাক। ওকে, সবাই দেখতে পাচ্ছ যে আমরা এখন কি করার চেষ্টা করতেছি। আমরা এখন এখানে এক্স এর বিভিন্ন মান নিব, এক্স এর বিভিন্ন মান নিব। বলে রাখি, এক্স এর এই মান তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা, কিন্তু খেয়াল রাখতে হবে যেন এক্স এর মান তুমি যাই নাও না কেন, এক্স এর মানের সাথে এই 11 থেকে ওই মানটা বিয়োগ করার পর 4 দিয়ে ভাগ করলে যেন একটা ভালো মান আসে। কেননা যদি ওয়াইয়ের মান যদি ভগ্নাংশে চলে আসে, শিক্ষার্থীরা দেখো, তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি এখানে এক্স এর মান ইচ্ছা মতো নিতে পারবা, কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে যে তুমি এক্স এর মান এমনভাবে নিবা যেন এই 11 থেকে ওই মানটা বিয়োগ করার পর 4 দিয়ে ভাগ করলে যেন একটা ভালো মান আসে, কোনো ভগ্নাংশ যেন না আসে। কেননা ভগ্নাংশ মান গ্রাফে বা ছক কাগজে বসানোটা কঠিন। এই কারণে আমরা চেষ্টা করব এক্স এর মান এমনভাবে নিব যেন আমার এই 11 থেকে বিয়োগ করার পর 4 দিয়ে ভাগ করার পর যেন ওয়াইয়ের মানটা যেন ভগ্নাংশ না আসে, ওয়াইয়ের যেন একটা ভালো মান আসে। সুতরাং এই কারণে আমরা এখন চেষ্টা করতেছি। দেখো তোমাদের সামনে, তোমরা খেয়াল করো ভালো করে। মনে করো এক্স এর মান আমি 3 ধরলাম তোমাকে দেখানোর জন্য। এক্স এর মান মনে করো আমি 3 ধরলাম। দেখো এক্স এর মান 3 ধরে আমাদের সুবিধা কি হলো দেখো। যদি এক্স এর মান 3 ধরি তাহলে দেখো কি হয়, 11 থেকে 3 বিয়োগ করলে 8 হয়। 11 থেকে 3 বিয়োগ করলে 8 হয়। ওই 8কে আবার 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, ওয়াইয়ের মান আসে 2। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, যে আমরা এক্স এর মান যদি 3 ধরি, আমরা কিন্তু আবারও বলি এক্স এর মান কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ধরতে পারবো, বাট খেয়াল রাখতে হবে আমরা এমন মান ধরার চেষ্টা করব যেন এই 11 থেকে ওটা বিয়োগ হয়ে তারপর যেন 4 দিয়ে ভাগ করার পর যেন ওয়াইয়ের মান যেন ভগ্নাংশ না আসে, একটা ভালো মান যেন আসে। তাহলে আমরা দেখলাম যদি আমরা 3 ধরি, এক্স এর মান যদি আমরা 3 ধরি, দেখতে পাচ্ছি 11 - 3 8 হয়। 8 ভাগ 4, 4 দুগুণে 8, 2 হয়। আমরা অনুরূপভাবে এক্স এর আরও একটা মান চিন্তা করি যে এক্স এর মান কি ধরলে বিয়োগ করে ভাগ করলে ভালো কিছু আসবে। দেখো সবাই, এক্স এর মান মনে করো এক্স এর মান ধরলাম এখানে আমরা 7 ধরলাম। যদি এক্স এর মান 7 ধরি, তোমরা আবারও চিন্তা করো এক্স এর মান 7, তার মানে কি 11 - 7, 11 - 7 করলে 4 আসে। 4 ভাগ 4, 4 ভাগ 4 করলে নিশ্চয়ই আবার 1 আসে। আবার অনুরূপভাবে মনে করো এখন তুমি এক্স এর মান আর কি ধরতে পারো। মনে করো এক্স এর মান তুমি ধরলা 11, এক্স এর মান 11 ধরলা। তাহলে তুমি যদি এক্স এর মান তুমি যদি 11 ধরো তাহলে কি হবে দেখো, 11 - 11 0, 0 ভাগ 4, 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে ওইটা 0ই হয়। তাহলে যেহেতু এক্স এর মান আমরা 11 ধরলাম, তাহলে 11 - 11 0 হচ্ছে, আর 0কে 4 দিয়ে ভাগ করলে ওইটা 0ই হয়। দেখতে পাচ্ছ সবাই যে এক্স এর মান আমরা এমনভাবে পছন্দ করলাম যে ওয়াইয়ের মান দেখো কোনো ভগ্নাংশ কিন্তু আসেনি, ওয়াইয়ের মান কিন্তু অনেক ভালো মান এসছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা এক্স এর এমন মান পছন্দ করব যেন যোগ বিয়োগ করে ওয়াইয়ের যেন ভালো মান আসে, না হলে গ্রাফ পেপারে বসাতে আমাদের কষ্ট হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ছক 1। নেক্সট আমরা চলে যাব পরবর্তী সমীকরণে। দেখো সবাই, এই যে 1 নম্বর সমীকরণের জন্য আমরা যে কাজগুলি করেছি, 2 নম্বর সমীকরণের জন্য আমরা ওই একই কাজগুলি করব। অতএব আমরা এখন 2 নম্বর যে সমীকরণটা আছে এই সমীকরণ থেকেও আমরা এই ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করব। তার মানে প্রথম সমীকরণ থেকে আমরা যতটুকু কাজ করলাম, দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা ঠিক এতটুকু কাজই করব। তাহলে আমরা এখন 2 নং সমীকরণ থেকে আবারও একই কাজ করি। তাহলে চলো 2 নং সমীকরণটা লিখে নেওয়া যাক। সবাই দেখতে পাচ্ছ 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণ থেকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এই যে 4x দেখতে পাচ্ছি, 4x পক্ষান্তর হয়ে ডানে চলে গেলে -4x হয়ে যায়। 4x পক্ষান্তর হয়ে ডানে চলে গেল -4x। নেক্সট দেখতে পাচ্ছি বাম দিকে -y আছে। এখন -y তো রাখা যাবে না,
এই জন্য আমরা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিব। যদি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। উভয় পক্ষে আমরা এখন মাইনাস দ্বারা গুণ করতেছি, তাহলে বাম দিকেরটা এটা মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে। এই দেখো এই 4x এর আগে মাইনাস আছে, তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করে দেই এটাকে তাহলে কিন্তু এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং এটা হবে +4x। এখানে কিন্তু +10 ছিল, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে -10। এই যে -10, সুতরাং বুঝতে পারলাম যে আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, এই জন্য সমস্ত চিহ্ন পরিবর্তন হয়ে গেল। আমরা এখন তাহলে আবারও একই কাজ করব এবং আমাদের কাজটা নিশ্চয়ই আমরা বুঝতেছি আবারও যে আমরা ছক তৈরি করব। আমরা ছক তৈরি করব, যেই ছকের মধ্যে আমরা আবারও চেষ্টা করব যে x এর এমন মান নেয়া যেন y এর মান যেন ভালো মান আসে। তাহলে y এর ভালো মান আনার টার্গেটে যদি আমরা এখন x এর মানগুলি পছন্দ করার চেষ্টা করি তাহলে সবাই দেখার চেষ্টা করো যে কেমন হতে পারে। মনে করো যে তুমি x এর মান, আচ্ছা আর একটা ব্যাপার দেখো, যেহেতু এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু আসলে কোনো ভগ্নাংশ নাই, আগেরটার জন্য ভগ্নাংশ ছিল আর এটার জন্য কিন্তু কোনো ভগ্নাংশ নাই। তো যদি কোনো ভগ্নাংশ না থাকে তো সেক্ষেত্রে কিন্তু ম্যাথগুলো কিন্তু খুব সহজেই পারা যায় আর কি। তাহলে আমরা একটু কাজ করি। মনে করো যে তুমি x এর মান 3 ধরলা, হ্যাঁ, অথবা অন্য যে কোনো মানে তুমি ধরতে পারো। আচ্ছা মনে করো তুমি x এর মান 3 ধরলাম, আচ্ছা তাহলে তুমি যদি x এর মান 3 ধরো তাহলে কত আসবে দেখো, 3 4 12, 12 থেকে 10 বিয়োগ করলে 2 আসে, y এর মান তুমি 2 পাচ্ছ। তুমি x এর আরও মান পছন্দ করো, মনে করো তুমি x এর মান একটু যদি বাড়িয়ে নাও, হ্যাঁ 3 এর পর মনে করো 5 নিয়ে নিলা, x এর মান নিচ্ছ তুমি 5। x এর মান তুমি যদি 5 নাও তাহলে কত আসবে দেখো, এই যে এখানে x এর জায়গায় 5 বসবে, 5 যদি বসে তাহলে কেমন হয়, 4 5 20, 20 বিয়োগ 10 সব মিলে 10 আসে। x এর তুমি আরও একটা মান পছন্দ করতে পারো, এখন সেই মানটা আসলে কত হতে পারে। তো আমরা মাইনাসের দিকেও 2-1টা মান দেখানোর চেষ্টা করি, তো সেই সেন্সে তাহলে আমরা একটু কাজ করি। তাহলে এখন আমরা মনে করো যে 2 দিয়ে দিলাম, x এর মান 2 দিলাম। যদি x এর মান 2 দেই তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 10 বিয়োগ করলে হয় -2। তাহলে শিক্ষার্থীরা আমি যে কথাটা বলতেছিলাম সেই কথাটা হচ্ছে এরকম যে আমরা অবশ্যই x এর মানগুলা ইচ্ছা মতো নিতে পারবো, কিন্তু খেয়াল রাখবো যে এমন মান আমরা নিব যেন আমাদের y এর মান যেন ভালো মান আসে, কেননা এই মানগুলি আমাদের গ্রাফ পেপারে বসাতে হবে। ওকে, এখন আমাদের কাজ হবে এই মানগুলি গ্রাফ পেপারে বসানো। এখন গ্রাফ পেপারে বসানোর জন্য প্রথমে যে সমস্ত কথাবার্তাগুলো লিখতে হয় সেই কথাবার্তাগুলো কি লিখতে হবে সেটা আমি আগে দেখিয়ে দিই। তো আমি আবারও বলতেছি, এই ব্যাপারে আমি ওইটাই বলবো যে তোমরা লাস্টে স্ক্রিনশট নিয়ে পরে লিখে নিবে খাতায়। আপাতত জাস্ট আমি বলি, তোমরা শুনে নাও কথাগুলো। দেখো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাফ আঁকার জন্য এখন কি কথাবার্তা লিখতে হবে। তাহলে গ্রাফ আঁকার জন্য কি কথাবার্তা লিখতে হবে এই সম্পর্কে এখন কথা হচ্ছে। ওকে দেখো, এই যে গ্রাফ আঁকার জন্য এই কথাগুলো লিখতে হবে যে মনে করি x ও x প্রাইম ও y প্রাইমকে যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূল বিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে। দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে গ্রাফ পেপার, তুমি নিশ্চয়ই গ্রাফ পেপার সবাই দেখতে পাচ্ছ। তো এই গ্রাফ পেপারে আমি কথাগুলো কি বললাম একটু খেয়াল করো সবাই। প্রথমে কি বললাম, প্রথমে বললাম x ও x প্রাইম, y ও y প্রাইম, এদেরকে আমরা কি ধরবো, x অক্ষ ধরবো এবং y অক্ষ ধরবো। তাহলে এখন x অক্ষ এবং y অক্ষ নিশ্চয়ই আমাকে এখন এখানে মার্ক করতে হবে যে কোনটা x অক্ষ এবং কোনটা y অক্ষ। তাহলে আমি যদি একটু মার্ক করি, তোমরা অবশ্যই সমস্ত গ্রাফগুলি পেন্সিল দিয়ে আঁকবে। তো পেন্সিল দিয়ে আঁকলে তোমরা ভালো দেখবে না, এই কারণে আমি আপাতত কলম দিয়ে আঁকতেছি। তাহলে সবার জন্য সবাই খেয়াল করতেছে ব্যাপারটা। এই দেখো, এই যে গ্রাফ পেপার নিলাম, গ্রাফ পেপারে মোটামুটি মাঝ বরাবর, হ্যাঁ তুমি আরও বেশি এক্সপার্ট হলে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে মাঝ বরাবর নিবে নাকি একটু সাইড করে নিবে।
তো আমরা আপাতত মনে করো নিলাম মাঝ বরাবর নিলাম। আপাতত আমরা এই যে মাঝ বরাবর ওয়াই অক্ষ মার্ক করলাম এবং দেখো এই যে মাঝ বরাবর, মাঝ বরাবর আমরা এক্স অক্ষটা মার্ক করতেছি। এখন আমরা এক্স অক্ষটা মার্ক করতেছি মাঝ বরাবর। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে মূল বিন্দু ও। নেক্সট এটা হচ্ছে ওয়াই, এটা মূল বিন্দু ও, আর নিচের দিকে এটা হচ্ছে ওয়াই প্রাইম, নিচের দিকেরটা হচ্ছে ওয়াই প্রাইম। ওকে, তাহলে এখন আমরা গ্রাফটা যতটুকু আঁকবো ততটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখতে গেলে, আচ্ছা ঠিক আছে, আমরা যতটুকু আসলে যতটুকুর মধ্যে আমরা গ্রাফটা আঁকবো ততটুকু আমরা একটা ব্যারিকেড দিয়ে নিব। কীরকম? মনে করো তুমি কিন্তু এইটুকুর মধ্যে গ্রাফটা আঁকতেছো, তুমি এইটুকুর মধ্যে গ্রাফটা আঁকতেছো, সে একই কথা আমি যদি কলম দিয়ে না দিই তাহলে বোঝা যাচ্ছে না। দেখো আমি কিন্তু এখন যে বক্সটা করতেছি, এটা কি বক্স করতেছি? এটা হচ্ছে আমরা এই গ্রাফ পেপারটা যে আমরা পুরোটা ব্যবহার করতেছি না, আমরা গ্রাফ পেপারের একটা অংশ ব্যবহার করতেছি, সেই অংশটাকে একটু মার্ক করে নিচ্ছি আমরা, যে আমরা গ্রাফ পেপারে এর বাইরে যাচ্ছি না, যদিও গ্রাফ পেপার অনেক বড়। তো আমরা গ্রাফ পেপারকে ইচ্ছাকৃতভাবে ছোট করে নিলাম। শিক্ষার্থীরা দেখো, তোমরা হয়তো খেয়াল করতে পারো নাই, এখন খেয়াল করো। আমরা কি করলাম? আমরা গ্রাফ পেপার তো অনেক বড় হতে পারে, তো আমরা গ্রাফ পেপারটাকে ছোট করে নিলাম। এই যে একটা বর্ডার লাইন, এটা বর্ডার লাইন টেনে, একটা বর্ডার লাইন বা বাউন্ডারি লাইন টেনে আমরা গ্রাফটাকে ছোট করে নিলাম। ওকে, এবার দেখো, এবার যদি আমি একের পর এক বিন্দু বসাই, আচ্ছা তার আগে তাহলে আর একটা কথা, যে ওকে ঠিক আছে, আগে কিছু বিন্দু বসাই, তারপর তোমাদের সাথে আবার ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হবে, যে ল্যাঙ্গুয়েজ আমরা কি লিখেছিলাম ওখানে। সবাই দেখো, আমরা প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এই যে ছক 1। সবাই ছক 1 দেখতে পাচ্ছ, ছক 1 থেকে এই বিন্দুগুলা বসাতে হবে। কীরকম? এক্স এর মান 3, ওয়াই এর মান 2, এক্স এর মান 3, ওয়াই এর মান 2। তো এই বিন্দুগুলি কিভাবে বসানো হয় তোমরা খেয়াল করো একটু, বিন্দুগুলি কিভাবে বসানো হয়। ওকে, সবাই দেখো, এক্স এর মান 3, ওয়াই এর মান 2। কীরকম? এক্স অক্ষ বরাবর 3 ঘর। সবাই দেখো, আড়াআড়ি, আড়াআড়ি এই অক্ষকে বলা হয় এক্স অক্ষ, এই যে উলম্ব এই অক্ষকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে আড়াআড়ি এই যে অক্ষটা এক্স অক্ষ, এই অক্ষটা কীরকম? এক্স এর মান 3 আর ওয়াই এর মান 2। এই দেখো সবাই, এক্স এর মান 1, 2, 3। তাহলে কি হলো? আমরা এক্স অক্ষ বরাবর ডান দিকে 3 ঘর মেপে নিলাম, কিন্তু আমরা ওখানে কোনো দাগ দিব না, শুধুই মেপে ওখানে একটু অপেক্ষা করব। নেক্সট ওই বরাবর আমরা যাব, ওয়াইয়ের দিকে যাব। তো মনে রাখি আমরা কিন্তু এখানে ছিলাম। ওয়াইয়ের মানটা কত তোমরা একটু দেখো, এই যে ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান কিন্তু 2 দেখতে পাচ্ছি সবাই, ওয়াইয়ের মান 2। তার মানে এখন আমরা এইখান থেকে, এই যে এইখান থেকে আবার ওয়াইয়ের দিকে নেব 2 ঘর। ওয়াইয়ের দিকে মান নিশ্চয় উপরের দিকে, অবশ্যই এখান থেকে 1, 2। ব্যাস, তুমি এইখানে একটা বিন্দু মার্ক করবা, এইখানে একটা বিন্দু মার্ক করবা, যেটা কিনা 3, 2 বিন্দু। এই বিন্দুটাই হচ্ছে আমাদের 3, 2 বিন্দু। তাহলে এই বিন্দুটা যে 3, 2 বিন্দু, এটা আমরা তাহলে লিখে নিতে পারি আপাতত। তাহলে মনে করো আমি এখানে লিখলাম যে এই বিন্দুটা হচ্ছে 3, 2। তাহলে শিক্ষার্থীরা 3, 2 বিন্দু কিভাবে আঁকলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেটা কীরকম? এক্স এর মান ছিল 3, ওয়াই এর মান ছিল 2। তার মানে এক্স অক্ষ বরাবর যাব 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর যাব 2 ঘর। দেখো সবাই, এক্স অক্ষ বরাবর আমরা গেছি 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর মানে উপরের দিকে আমরা গেলাম 2 ঘর। নেক্সট আমরা আরও কয়েকটা মার্ক করে বুঝতে পারবো। এক্স এর মান 7, ওয়াই এর মান 1, তার মানে বিন্দুটি হবে 7, 1। দেখো সবাই, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে তোমার এক্স এর মান 7। 1 কিন্তু হবে ওয়াইয়ের দিকে, এই যে 1 হবে ওয়াইয়ের দিকে হবে। ওয়াইয়ের দিকে হলে কীরকম হবে? নিশ্চয় উপরের দিকে, এই যে উপরের দিকে দেখো 1 হলো, এই বিন্দুটা হলো 7, 1 বিন্দু। তাহলে আমরা এখানে মার্ক করে ফেলি, এই বিন্দুটা ছিল 7, 1 বিন্দু। ওকে, তাহলে একই রকমভাবে আমরা যদি এখন আরও বিন্দু খুঁজে বের করি,
দেখো সবাই আমাদের পরবর্তী বিন্দু কি ছিল? পরবর্তী বিন্দু ছিল 11 0। এক্স এর মান 11, ওয়াই এর মান 0। তাহলে দেখো এই যে এক্স এর মান, এক্স বরাবর যাবে 11 ঘর আর ওয়াই বরাবর যাবে 0 ঘর। তাহলে আমরা মূল বিন্দু থেকে এক্স বরাবর 11 ঘর নিয়ে নিই ডান দিকে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11 ঘর। আর ওয়াই বরাবর 0, ওয়াই বরাবর 0 মানে এখানেই শেষ, মানে ওয়াই বরাবর আর কিছুই হবে না, 0 মানে ওটা ওখানেই শেষ। তার মানে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা আমরা পেলাম হচ্ছে 11 0 বিন্দু। তো আমরা কিন্তু প্রথম ছক থেকে যে 3টা বিন্দু পেলাম, সেই 3টা বিন্দু আমরা গ্রাফ পেপারে বসালাম। বসানোর পর আমরা কি করব, এদেরকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে একটু বাড়িয়ে দিব উভয় দিকে। দেখো সবাই, এদেরকে আমরা এখন এই যে স্কেলের সাহায্যে, স্কেলের সাহায্যে আমরা এখন এই 3টা বিন্দু, এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু, একটা বিন্দু, দুইটা বিন্দু, 3টা বিন্দু, 3টা বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে বাড়িয়ে দিব। তাহলে দেখো সবাই, 3টা বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে যদি বাড়িয়ে দেই তাহলে কেমন হয়? আমরা 3টা বিন্দুকে যোগ করে স্কেলের সাহায্যে যোগ করে বাড়িয়ে দিয়েছি। ওকে, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সরলরেখা, অর্থাৎ যেই সরলরেখাটা আমরা প্রথমে দেখেছিলাম ওই 1 নম্বর সরলরেখা হচ্ছে এটা। 1 নম্বর সরলরেখা আঁকলাম। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন এবার আমরা 2 নম্বর সরলরেখা চলে যাই খুব দ্রুত, যেহেতু অনেক সময় চলে গেছে অলরেডি। আর যে লেখালেখিগুলো আছে ওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তার লেখালেখিগুলো আমি আর ব্যাখ্যা করতেছি না, আমি এখন সরাসরি গ্রাফে চলে যাই। আমরা কিন্তু এতক্ষণ ছক 1-এ ছিলাম, 1 নম্বর ছকে ছিলাম, অর্থাৎ সমীকরণ 1। এবার যাচ্ছি আমরা 2 নম্বর ছকে। সবাই একটু দেখার চেষ্টা করো 2 নম্বর ছক। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ 2 নম্বর ছক। ওকে, আচ্ছা, তাহলে 2 নম্বর ছক যেটা আছে, 2 নম্বর ছক অনুসারে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান যখন 3, ওয়াই এর মান তখন 2। দেখো এক্স এর মান 3 ঘর, ওয়াই এর মান 2 ঘর। এই বিন্দুটা কিন্তু অলরেডি মার্ক করাই আছে, সুতরাং এই বিন্দুটা দ্বিতীয় রেখার জন্য একটি বিন্দু। নেক্সট, এক্স এর মান 5, ওয়াই এর মান 10। তার মানে কি? তার মানে এক্স অক্ষ বরাবর যাবে 5 ঘর, আর ঠিক ওখান থেকে ওয়াই অক্ষ বরাবর যাবে 10 ঘর। তাহলে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর 5 ঘর নিয়ে নিই, পরে ঠিক ওখান থেকে আবার ওয়াই অক্ষ বরাবর নিব 10 ঘর। কীরকম দেখো, এক্স অক্ষ বরাবর 5 ঘর, আমি যদি একটু দেখাই, দেখো 1 2 3 4 5, এটা ছিল এক্স অক্ষ বরাবর 5 ঘর। এবার নিব ওয়াই অক্ষ বরাবর, মানে উপরের দিকে। উপরের দিকে নিব কয় ঘর? দেখতে পাচ্ছ সবাই, দেখো এই যে 10 ঘর, 10 ঘর। তাহলে এখান থেকে নিব উপরের দিকে 10 ঘর। কীরকম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10। সুতরাং এই যে বিন্দুটা, এই বিন্দুটাই হচ্ছে আমাদের কেমন বিন্দু? এই বিন্দুটাই হচ্ছে আমাদের 5 10 বিন্দু। এক্স অক্ষ বরাবর ছিল 5 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর ছিল 10 ঘর। এই বিন্দুটা হচ্ছে 5 10 বিন্দু। এক্স অক্ষ বরাবর 5, ওয়াই অক্ষ বরাবর 10। আমরা চলে যাই পরবর্তী বিন্দুতে। দেখো পরবর্তী বিন্দু কী আছে, 2 2। এক্স অক্ষ বরাবর 2 আর ওয়াই অক্ষ বরাবর -2। তো তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আগে 2 নিয়ে নিই। দেখো 1 2, এটা ছিল এক্স অক্ষ বরাবর 2 ছিল। এখন নিব -2। -2 কিন্তু অবশ্যই ওয়াই অক্ষ বরাবর। দেখো -2 কিন্তু ওয়াই অক্ষ বরাবর, কিন্তু এটা কিন্তু মাইনাস। তাহলে মাইনাস যদি হয় তখন নিয়ম হচ্ছে তখন আর উপরের দিকে না যেয়ে তখন যাবে নিচের দিকে। সুতরাং যেহেতু এখানে ওয়াইয়ের মানটা মাইনাস, যদি প্লাস থাকতো তাহলে যেত ওয়াই অক্ষের উপরের দিকে যেত, আর যদি মাইনাস থাকে তাহলে যাবে ওয়াই অক্ষের নিচের দিকে। তো একই সাথে তোমাদেরকে বলে রাখি, যদি এক্সের মান প্লাস থাকে তখন যাবে এক্স অক্ষের ডান দিকে, যদি এক্সের মান মাইনাস থাকে তখন যাবে এক্স অক্ষের বাম দিকে। অনুরূপভাবে যদি ওয়াইয়ের মান প্লাস থাকে তখন যাবে ওয়াই অক্ষের উপরের দিকে, আবার যদি ওয়াইয়ের মানটা মাইনাস থাকে তখন যাবে ওয়াই অক্ষের নিচের দিকে। ওকে, তাহলে আমরা এখন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান মাইনাস। এক্সের মান প্লাস মানে ডান দিকে 1 2, ওয়াইয়ের মান মাইনাস মানে নিচের দিকে 1 2। এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমাদের আরেকটা বিন্দু, যেটা কিনা 2 2 বিন্দু। তাহলে আমরা আবারও এই যে 3টা বিন্দু পেলাম, এই 3টা বিন্দুকে আমরা সংযোগ করে দিই। এই 3টা বিন্দুকে আমরা আবারও সংযোগ করে দিলাম এবং সংযোগটা একটু শেষ পর্যন্ত বাড়িয়ে দিব। 3টা বিন্দু সংযোগ করব এবং শেষ পর্যন্ত বাড়িয়ে দিব।
সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নতুন রেখা, মানে 2 নম্বর রেখাটা। এই যে 2 নম্বর রেখা, আগেরটা ছিল 1 নম্বর রেখা, এটা হচ্ছে 2 নম্বর রেখা। এখন তোমাকে দেখতে হবে যে 1 ও 2 এর ছেদ বিন্দু কোনটা। সমীকরণ 1 এবং সমীকরণ 2 এদের লেখচিত্রের মধ্যে এরা কোথায় ছেদ করেছে, যেখানে ছেদ করেছে ওইটাই এদের সমাধান। লেখের সাহায্যে সমাধান কথাটা অর্থই হচ্ছে এটা, যেখানে ছেদ করবে ওইটাই সমাধান। দেখো সবাই দেখতে পাচ্ছ, সমীকরণ 1 এবং সমীকরণ 2 এরা কোথায় ছেদ করেছে? দেখো, এরা ছেদ করেছে 3, 2 বিন্দুতে। এই যে বিন্দুটা, এই বিন্দুটা একটা নাম দিয়ে দিই, অন্য কোনো বিন্দুর নাম না দিলেও হচ্ছে। দেখো বিন্দু কিন্তু নয়, এখানে বিন্দু কিন্তু অনেকগুলি ছিল। দেখো এই যে 1টা বিন্দু, 2টা বিন্দু, 3টা বিন্দু, 4টা, 5টা, 6টা, অনেক বিন্দু, কিন্তু কোনো বিন্দুর নাম দেওয়ার দরকার নেই। শুধুমাত্র সমীকরণ 1 এবং সমীকরণ 2 যে বিন্দুতে মিলিত হয়েছে, যে বিন্দুতে মিলিত হয়েছে বা যে বিন্দুতে তারা ছেদ করেছে, কিন্তু ওই বিন্দুটার নাম আমরা এ বিন্দু দিয়ে দিই। এই বিন্দুটার নাম দিলাম আমরা এ বিন্দু, যে বিন্দুটাতে এখানে এভাবে ছেদ করেছে। আচ্ছা, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু। আচ্ছা ভালো কথা, তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতেই পাচ্ছি যে 3,2। সুতরাং 3,2ই হচ্ছে আমাদের সমাধান। যদি কোনো কারণে তোমার এই বিন্দুটা জানা না থাকে, কোনো সমস্যা নেই, তুমি কি করবা, লেখচিত্র থেকে গুণে নিবা। লেখচিত্র থেকে তুমি গুণে নিলেও পাবা। কীরকম দেখো, এই বিন্দুটা কোথায় আসে দেখো, 1, 2, 3, উপরের দিকে যাও, 1, 2, মানে এক্স অক্ষ বরাবর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, 3,2, x3 y2। সুতরাং এই বিন্দুটা যদি আগে থেকে আমরা, যদিও আমরা কাকতালীয়ভাবে এই বিন্দুটা আগে থেকে আসলে লেখা ছিল, কিন্তু মনে করো যে এই বিন্দুটা তুমি পেলা না, তুমি হয়তো অন্য কোনো বিন্দু পেলা, হ্যাঁ অন্য কোনো বিন্দু পেলা ছেদ বিন্দু হিসাবে, যা কিনা আগে থেকে লেখা নেই, তখন কিছুই না, তুমি জাস্ট গুণে বের করবা। এখান থেকে তুমি গুণে গুণে বের করবা যে কতগুলি হয়। যাও শিক্ষার্থীরা, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আসলে গ্রাফ জিনিসটা এরকমভাবে অনলাইনে বোঝানোটা একটু কঠিন। গ্রাফ জিনিসটা আসলে সরাসরি তোমাদের সামনে এসে, হ্যাঁ ক্লাসরুম ছাড়া এটা আসলে খুব ডিফিকাল্ট। তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বোঝানোর। তো এখন তোমাদেরকে আমি যেই শেষ কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ম্যাথটা করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো লিখতে হবে, এই ল্যাঙ্গুয়েজগুলো আমি একটু পর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে দিবে, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা এই যে এই গ্রাফগুলা ভালো করে দেখার জন্য বা ভালো করে বোঝার জন্য তোমরা ফোনটা ওয়াইড স্ক্রিনে নিলে অবশ্যই ভালো দেখতে পারবে, ভালো বুঝতে পারবে। আর শেষ কথা হলো এটাই যে আমরা আসলে এখানে কি করেছিলাম, সমীকরণ 1 মানে ছক 1 থেকে 3টা বিন্দু নিয়ে যোগ করে সমীকরণ 1 পেয়েছি। আমরা ছক 2 থেকে 3টা বিন্দু নিয়ে যোগ করে সমীকরণ 2 পেয়েছি। পরবর্তীতে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি যে 1 এবং 2 কোথায় ছেদ করে বা কোথায় মিলিত হয়, সেই বিন্দুটার নাম দিয়েছি এ বিন্দু। পরবর্তীতে আমরা দেখতে পেলাম এই এ বিন্দুটি যদি আমরা গুণে দেখি, তাহলে দেখো এ বিন্দুটা গুণে দেখলে এক্স অক্ষ বরাবর 3 ঘর, 1, 2, 3, এক্স অক্ষ বরাবর 3 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর কয় ঘর, 1, 2, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 2, তার মানে বিন্দু হবে 3,2। যদিও এই অঙ্কের জন্য আগেই মার্ক করা ছিল, অন্য কোনো অঙ্কে হয়তো বা আগে থেকে মার্ক করা থাকবে না, তখন তুমি গুণে গুণে বের করবা। তো শিক্ষার্থীরা এতটুকুই ছিল, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আর আমরা সব কিছু ঠিক হলে আবার চেষ্টা করবো এগুলো বোঝানোর, কেননা গ্রাফ বোঝানোর কোনো শেষ নাই। তাহলে শিক্ষার্থীরা আমি এখন খুব দ্রুত তোমাদের স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এবং তোমরা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। তাহলে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। শিক্ষার্থীরা তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নাও, আমি খুব দ্রুত সরিয়ে ফেলবো, তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবে। আশা করি তোমরা নিয়েছো। আমি আবারও সরিয়ে ফেলি। তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নাও, 1 মিনিট একটু সরিয়ে দিই। হ্যাঁ এই অবস্থাতে তোমরা স্ক্রিনশট নাও আর একটা। আমি আবারও সরিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। ওকে সবাই এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নাও। আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছ। এখন আমি চলে যাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজগুলো, যে ল্যাঙ্গুয়েজ আমি আশা করতেছি যে তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে সবাই দেখে নাও সেই ল্যাঙ্গুয়েজগুলো, সবাই স্ক্রিনশট নাও।
এই যে এই কথাগুলো লিখতে হবে ম্যাথের মধ্যে। আমি একটু ঠিক করি, হ্যাঁ সবাই এইটুকু স্ক্রিনশট নাও আগে। এই কথাগুলি ম্যাথের মধ্যে লিখতে হবে, সবাই এইটুকু স্ক্রিনশট নাও। আমি আবারও সরিয়ে ফেলি, সবাই এই অবস্থাতেও স্ক্রিনশট নাও একটা। আশা করি তোমরা নিয়েছো। ওকে, তাহলে আমি আবারও সরিয়ে ফেলি। শিক্ষার্থীরা এই অবস্থাতে তোমরা একটি স্ক্রিনশট নাও। আশা করি তোমরা নিতে পেরেছো এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তোমাদের গ্রাফটা স্ক্রিনশট নেওয়া বাকি আছে। সো আমি চেষ্টা করতেছি গ্রাফটা তোমাদের সামনে রাখার, তোমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। শিক্ষার্থীরা দেখো, আমি পুরোটা হয়তো আনতে পারতেছি না, মোটামুটি আমি আনতে পেরেছি। হ্যাঁ, মোটামুটি আনতে পেরেছি। তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমরা গ্রাফটা দেখে বুঝতে পারবে। তাহলে যেটা বলতেছিলাম, যদি কোনো অংশ বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা একটু আরেকবার দেখো ভিডিওটি। আর যেটা বলতেছিলাম, গ্রাফ আসলে লাইভ ক্লাস, যখন আবার কলেজ খুলবে, স্কুল খুলবে, তখন আমরা চেষ্টা করবো আবারও বোঝানোর। শিক্ষার্থীরা তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।